আজকালকার দিনে স্টক মার্কেটের ইনফরমেশন সব জায়গায় অ্যাভেলেবেল আছে। তোমার বই চাই, ভিডিওস চাই, কোর্সেস চাই, বাংলাতে, ইংলিশে, হিন্দিতে, যেই ল্যাঙ্গুয়েজেই চাই, একটা চাই, 100টা চাই, সবকিছু তোমার কাছে হাতের কাছেই অ্যাভেলেবেল আছে। আর এত ইনফরমেশন যদি এত ইজিলি হাতের কাছে পেয়ে যাও, ওভারওয়েলম হয়ে যাওয়াটাও খুব ইজি তোমার জন্য। আর যখন এত ইনফরমেশন তোমার হাতের কাছে চলে আসে, কোন ইনফরমেশনটা ঠিক, কোনটা ভুল, কোনটা তোমাকে রিয়েল রেজাল্ট দেবে, কোনটা তোমাকে ফেক রেজাল্ট দেবে, এটা ওর মধ্যে চুজ করাটা তোমার জন্য ডিফিকাল্ট হয়ে যায়। যখন আমিও নিজে ট্রেনিং স্টার্ট করেছিলাম, আমার জন্য এটা সেম হয়েছিল। আমিও খুব কনফিউজ হয়ে যাচ্ছিলাম, কেন আমি কোনো প্রপার স্ট্রাকচার্ড ম্যানারে কোর্স বা ভিডিওস খুঁজে পাচ্ছিলাম না। তাই আমি চেষ্টা করছি আমার ভিডিওসগুলোর মাধ্যমে একটা স্ট্রাকচার্ড ওয়েতে তোমাদেরকে স্টক মার্কেটের ওপর গাইড করার, যে কিভাবে তুমি একজন বিগিনার হয়ে স্টক মার্কেটে আসবে, কোন স্টেপের পর কোন স্টেপটা তোমাকে শিখতে হবে, তার একটা প্রপার গাইডেন্স আমি চাইছি তোমাদেরকে যদি আমি শেয়ার করতে পারি। আর আজকের ভিডিওটা এন্ড অবধি দেখলে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার ট্রেডিং সাকসেস পিরামিড। আর এই ট্রেডিং সাকসেস পিরামিডটা যদি তোমরা ফলো করো, কিভাবে স্টেপ বাই স্টেপ তুমি নিজের ট্রেডিং কেরিয়ারটাকে এগিয়ে নিয়ে যাবে, সেটার একটা প্রপার গাইডেন্স তুমি পেয়ে যাবে। এবার আমিও অন্যদের মতো এন্ডে গিয়ে বলবো না এই কোর্সের জন্য 10,000 বা 15,000 তোমাদের পে করতে হবে। মজার জিনিস হচ্ছে, এই যে কোর্সটা আমি তোমাদের কাছে আনবো সেটা তোমাদের জন্য হবে পুরোটাই ফ্রি। হাই, আমি প্রতিমা ট্রেডার্স গুরুকুলের কো ফাউন্ডার, আর আমি আমার চ্যানেলে চেষ্টা করি খুব সহজভাবে বাংলা ভাষায় স্টক মার্কেটের উপর ভিডিও আনতে। তো চলো আজকের ডিটেল ভিডিওটা শুরু করা যাক। একটা খুব কমন কোশ্চেন যেটা সবসময় আমি শুনতে পাই, যে দিদি স্টক মার্কেটে ট্রেডিং শুরু করার জন্য আমার কত টাকার দরকার, 10,000, 50,000 না 1,00,000? শুনে শক লাগতে পারে, কিন্তু যদি তুমি স্টক মার্কেট ট্রেডিং শিখতে চাও, শেখার জন্য তোমাকে 1 টাকাও দিতে হবে না। বেশিরভাগ নতুন ট্রেডারদের একটাই যেটা মেন প্রবলেম হয়, তারা তাদের পুরো লাইফে জমানো যে সেভিংস, সেই সব টাকা নিয়ে স্টক মার্কেটে জাম্প করে আসে উইদাউট এনি নলেজ। প্রথমে তারা কোনো নলেজ গেইন করে না, তাদের হার্ড আর্ন মানি ডিরেক্টলি নিয়ে স্টক মার্কেটে চলে আসে। কেন কি, তারা টিকটকে বা ইনস্টাগ্রামে ডিফারেন্ট ডিফারেন্ট রিলে হয়তো দেখেছে কেউ 50,000 টাকাকে 5 কোটি টাকা বানিয়ে দিয়েছে, বা কেউ তার ল্যাম্বরগিনি দেখাচ্ছে, বা কেউ রাকেশ ঝুনঝুনওয়ালার কোনো ভিডিও দেখে ইন্সপায়ার্ড হয়ে যাচ্ছে, কেউ বা এটা বলছে যে আমি 10,000 টাকা থেকে শুরু করেছি, আজকে আমি গাড়ি বাড়ি সব কিছু করে ফেলেছি আমার ট্রেডিং ইনকামে। আর যখন কেউ এত লোভ দেখায়, সেই লোভ সামলানোটা তোমাদের জন্য, যারা বিগিনার হয় তাদের জন্য একটু কঠিন হয়ে যায়। তো তারাও নিজেদের সব টাকা নিয়ে চলে আসে, যে এরাও এত প্রফিট বানিয়েছে, 1-2 বছরে এত কিছু করে ফেলেছে, তো আমিও শুরু করি। আর এই সব ভিডিওস দেখার পর যখন বিগিনাররা নিজেদের হার্ড আর্ন মানি নিয়ে মার্কেটে আসে, আর অবশ্যই যখন তুমি কিছু জানো না, মার্কেটে এসে তোমার লস হবেই। আর যখন তোমার লস হয়, তোমার ফিল হয় যে এরা এত কিছু করে নিচ্ছে, তোমার দ্বারা কিছুই হচ্ছে না, নিজেকে নিজের কাছে ছোট বলে মনে হয়, যে আমি এত চেষ্টা করছি তাও আমি ফেল করছি। তো তোমার মনে হতে থাকে যে যারা এই ভিডিওসগুলো বানাচ্ছে, নিশ্চয়ই তাদের কাছে কোনো সিক্রেট স্টেপস রয়েছে বা সিক্রেট স্ট্র্যাটেজি রয়েছে, তাই জন্য এরা প্রফিট বানাচ্ছে। তো তখন তুমি তোমার যেই টাকা ট্রেডিং এ ইনভেস্ট করেছিলে, সেই টাকা দিয়ে হয়তো তুমি ওনাদের কোর্স কিনে নাও। আর এরকমও হয় যে কোর্স কেনার পর উল্টো তোমার আরো বড় লস হয়ে যাচ্ছে। তো এভাবে এসব না করে, হাজার হাজার লাখ লাখ টাকা জলে না দিয়ে, ফ্রিতে তোমরা কিভাবে ট্রেডিং প্র্যাকটিস করবে সেটা আগে জেনে নাও। পেপার ট্রেডিং বা ট্রেডিং সিমুলেটর, এখানে তোমরা ভার্চুয়াল মানি দিয়ে তোমরা ট্রেডিং প্র্যাকটিস করতে পারো। প্রথমে নিজেরা নিজেদের স্ট্র্যাটেজি যেটা বানাচ্ছ, সেই স্ট্র্যাটেজিটা প্রপার রিস্ক ম্যানেজমেন্টের সাথে পেপার ট্রেডিং এ ট্রেড করো। কিন্তু এখানে তোমাকে ভাবতে হবে যে তুমি তোমার নিজের হার্ড আর্ন মানি ইউজ করছো। যদি তুমি এটা ভেবে পেপার ট্রেডিং করো, তাহলে তুমি বুঝতে পারবে যে যেই স্ট্র্যাটেজিটা তুমি কাজ করতে চাইছো, সেটা আদৌ রিয়েল লাইফে কিরকম কাজ করছে, আর এখানে তুমি রিস্ক ম্যানেজমেন্টটা কত ভালোভাবে মেনটেন করতে পারছো। আর এইভাবে পেপার ট্রেডিং করতে করতে তোমার রিস্ক ম্যানেজমেন্ট, ইমোশন কন্ট্রোল, এগুলো কিছুটা হলেও কন্ট্রোলে চলে আসবে। আর যদি দেখো যে এই সিস্টেমে কোনো ভুল রয়েছে, এই সিস্টেমটা কাজ করছে না, অনেক বেশি লস দিচ্ছে, তখন তুমি স্ট্র্যাটেজি চেঞ্জও করতে পারো, যেখানে তোমার নিজের হার্ড আর্ন মানি লস হচ্ছে না। তো এতে লাভ কি হচ্ছে, তোমার শেখারটা শেখা হয়ে যাচ্ছে, প্লাস তোমার লসও হচ্ছে না। লার্নিং হচ্ছে 100%, কিন্তু লস হচ্ছে 0। উইবল বলে একটা প্ল্যাটফর্ম আছে, যেখানে তোমরা ফ্রিতে পেপার ট্রেডিং করতে পারো, যেখানে ভার্চুয়াল ক্যাশ দিয়েও তোমরা প্র্যাকটিস করতে পারো। আর এছাড়াও ট্রেডিং ভিউ, স্মার্ট বুলস, এগুলো তোমরা অপশনে রাখতে পারো নিজেদের পেপার ট্রেডিং এর জন্য। এবার যখন তোমরা পেপার ট্রেডিং করবে, কিছু কিছু জিনিস যেটা তোমাকে মাথায় রাখতে হবে। ফার্স্ট,
নিজের যে ফেক মানি, যে ভার্চুয়াল মানিটা দিয়ে তোমরা ট্রেড করছো, সেটাকে কখনোই ভাবলে হবে না যে ওটা তোমার ভার্চুয়াল মানি। সেটাকে তোমার রিয়েল মানি হিসাবে ট্রিট করতে হবে। ফর এক্সাম্পল, ধরো তুমি ডেলি একটা লিমিট সেট করেছো যে তোমার পার ডে তুমি 1000 টাকায় স্টপ লস নেবে। যখন তোমার 1000 টাকা স্টপ লস হবে, তুমি সেই দিন আর ট্রেড করবে না, আর স্টপ লস নেবে না। তো সেম ভাবে যখন তুমি ভার্চুয়াল মানি দিয়েও ট্রেড করছো, পেপার ট্রেডিংয়েও যদি তোমার 1000 টাকার লোকসান হয়, তুমি সেই দিন ট্রেড থেকে বেরিয়ে যাবে। এটা ভাববে না যে অ্যাকচুয়াল তো তোমার 1000 টাকা লস হচ্ছে না, এটা তো পেপার ট্রেডিং, তো আমি আবার ট্রেড করি, দেখি কি হয়। এটা করলে হবে না। সবসময় এটা মাথায় রাখবে যে যতই তুমি পেপার ট্রেডিং করো, কিন্তু তোমাকে ভাবতে হবে যে এটা তোমার রিয়েল মানি। তাহলেই তুমি ইমোশনস কন্ট্রোল করতে পারবে, নয়তো কখনই তুমি তোমার ইমোশনসও কন্ট্রোল করতে পারবে না। সেকেন্ড হচ্ছে জার্নাল মেনটেন করা। যখনই তুমি রিয়েল ট্রেডিং করো, তখন আমরা সবসময় বলি জার্নাল মেনটেন করবে। ওখানে তোমার প্রফিট কত, লস কত হচ্ছে, যদি তুমি কিছু ভুল করো, ভুল এক্সিট করো, বা এসএল প্রপার না নাও, সেইখানে কি মিস্টেক হচ্ছে ডিটেলে সেগুলোর একটা নোট ডাউন করো। তো সেম ভাবে যখন তুমি পেপার ট্রেডিং করছো, তুমি নিজের হ্যাবিট বানাও যে তুমি তোমার জার্নাল মেনটেন করো। যদি জার্নাল মেনটেন করো, তাহলে গিয়ে বুঝবে এন্ডে গিয়ে এই স্ট্র্যাটেজিটা তোমায় কিরকম রিটার্ন দিচ্ছে। তুমি নিজে কি কি ভুল করছো, তুমি কি এসএল নিচ্ছ না, তুমি কি প্রপার রিস্ক ম্যানেজমেন্ট ফলো করছো না। যদি এগুলো নোট ডাউন থাকে, তো নেক্সট টাইম ওগুলোকে ইমপ্রুভ করার জন্য বা ঠিক করার জন্য তোমার কাছে চান্সেস থাকবে। থার্ড হচ্ছে নিজের ভুলকে জানতে শেখো। যখনই নিজের কোনো ভুল হচ্ছে, সাপোজ তুমি স্টপ লস ঠিকঠাক জায়গায় নাওনি, বা তোমার গ্রিড হয়েছে, তুমি ভেবেছো যে স্টপ লস এখানে নেবো না, দেখি মার্কেট হয়তো আরটু নিচে গিয়ে উপরে আসবে। এই যা যা ভুলগুলো তুমি রেগুলার করছো, যেগুলো তুমি জার্নালে লিখছো, তো চেষ্টা করবে নেক্সট পেপার ট্রেডিং করলেও সেগুলো যাতে আর রিপিট না হয়, সেগুলো যাতে তুমি ওভারকাম করতে পারো। সেম ভাবে ফোর্থ হচ্ছে, যদি তুমি উইন হও, যদি তোমার ট্রেড তোমার সাইডে যায়, কি ঠিক করলে, তোমার কোন জিনিসটা এরকম করেছিলে যে যার জন্য তুমি প্রপার রিস্ক ম্যানেজমেন্ট নিতে পেরেছো, সেই জিনিসগুলো মেনটেন করো। এবং এই পুরো যে ট্রেডিং জার্নালটাকে সেটা উইকে একবার করে পুরো গো থ্রু করো। তো এবার তোমরা অনেকেই ভাবছো আমি তো কিছু শেখালাম না, কিছু প্রপার স্ট্র্যাটেজি দিলাম না, আগেই তোমাদের পেপার ট্রেডিং এর কথা বলছি। কেন কি আমি জানি যখনই তোমরা 2-3টে জিনিস শিখে যাবে, আমি হয়তো 1-2 স্ট্র্যাটেজি শিখিয়ে দেবো, সাথে সাথে তোমরা নিজেদের টাকা নিয়ে ডিম্যাট অ্যাকাউন্ট খুলে ট্রেড করা স্টার্ট করবে। তাই জন্য আগেই আমি তোমাদের বলে দিচ্ছি যে যাও আমি শেখাই না কেন, আগে তোমাদের ফার্স্ট স্টেপ কি হবে। কেন এই সব যে ইমোশনস তোমাদের মধ্যে কাজ করবে, যে একটা স্ট্র্যাটেজি শেখার পরই টাকা নিয়ে চলে যাবে মার্কেটে, ট্রেড নেবে, লস হবে, তোমরা ডিমোটিভেট হয়ে যাবে যে কি হলো বুঝতে পারছি না। কেন প্রপারলি মানি ম্যানেজমেন্ট তখনও তোমরা শেখোনি, জাস্ট 1-2 জিনিস হয়তো তোমরা শিখেছো। সেই জন্যই আগে থেকে আমি তোমাদেরকে সাবধান করে দিচ্ছি যে শেখার পরে ফার্স্ট জিনিস কি করবে। কেন কি শুরুতেই যদি তুমি মার্কেটে লস করে ফেলো, তোমার কনফিডেন্স ডাউন হয়ে যায়, তাহলে নিজেকে ট্র্যাকে নিয়ে আসার জন্য তোমার টাইমও অনেক বেশি লেগে যাবে। তো ওর থেকে বেটার আগে পেপার ট্রেডিং করে নাও, কনফিডেন্স গেইন করে নাও স্ট্র্যাটেজির উপরে, তারপরে গিয়ে তুমি রিয়েল লাইফে ট্রেডিং স্টার্ট করো। কেন আমি সবসময় বলি একটা স্ট্র্যাটেজির থেকেও যেগুলো ট্রেডিং এ বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট, মানি ম্যানেজমেন্ট, রিস্ক রিওয়ার্ড রেশিও, মাল্টি টাইম ফ্রেম অ্যানালাইসিস, মার্কেট এখন কোন ট্রেন্ডে রয়েছে, তুমি ট্রেন্ডের ফরে আছো না এগেনস্টে আছো, এই সব কিছু বেশি ইম্পর্টেন্ট দেন স্ট্র্যাটেজি। যদি এই জিনিসগুলো তোমার কাছে প্রপার ক্লিয়ার না থাকে, যতই আমি তোমাকে স্ট্র্যাটেজি শিখিয়ে দিই, এন্ডে গিয়ে তুমি লসই বানাবে। কেন এই ছোট ছোট জিনিসগুলো তোমার কাছে ক্লিয়ারই না। কেন যেই তুমি প্রথমে 2-3টে জিনিস শিখবে, তোমার হাত চুলকাবে ট্রেড করার জন্য, যে আমি ট্রেড করি, যে আমি ট্রেড করলেই হয়তো টাকা বানাতে পারবো। তাই জন্য আমি বারবার আগে থেকে তোমাদেরকে সতর্ক করে দিচ্ছি, এই জিনিসগুলো হবে, আমি জানি এই জিনিসগুলো নর্মাল হিউম্যান সাইকোলজি, এই জিনিসগুলো সবার মধ্যে কাজ করে। তো বেটার আমি তোমাদের কোনটা করতে হবে না সেটা আগে আমি গাইড করে দিই। তো চলো প্রথমেই তোমাদেরকে আমি আমার ট্রেডিং সাকসেস পিরামিডটা শো করি। তোমরা চাইলে এই পিরামিডটাকে নিজেদের কপিতে নোট ডাউনও করে নিতে পারো। এটা তোমাদের স্টেপ বাই স্টেপ নিজেদের ট্রেডিং জার্নিটাকে সাকসেসফুলি এগিয়ে নিয়ে যেতে খুব হেল্প করবে। তো ফার্স্টেই দেখো আমার ট্রেডিং সাকসেস পিরামিডে যেটা বেস হচ্ছে সেটা হচ্ছে গাইডেন্স। এবার এই যে গাইডেন্সটা, এটা হচ্ছে পুরো আমার পিরামিডের পুরো বেস হিসাবে রয়েছে। এবার তুমি যদি ট্রেডিং এ সাকসেসফুল হতে চাও, আমার মনে হয় তোমার লাইফে সবচেয়ে বেশি যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে গাইডেন্স। একজন প্রপার গাইড বা একজন প্রপার মেন্টর, যে তোমাকে তোমার পিছনে থাকবে এটা বলার জন্য যে তুমি আদেও কোনটা ঠিক শিখছো, কোনটা ভুল শিখছো। ধরো কোনো একটা সাম যদি তুমি সলভ করতে চাও,
সেইটাকে সলভ করার জন্য তোমাকে বেসিক জিনিসগুলো আগে জানতে হবে। তুমি যদি ছোটবেলায় অ্যাডিশন সাবট্রাকশন এগুলোই ভুল শেখো, তোমার কি মনে হয় তুমি বড় গিয়ে পুরো ওই কোশ্চেনটা সলভ করতে পারবে? ওটা ঠিক রেজাল্ট আনতে পারবে? তুমি পারবে না। কেন? তোমার ফাউন্ডেশনই ভুল রয়েছে। ধরো তুমি একা একা মাল্টিপ্লিকেশন বা অ্যাডিশন যেটা শিখেছো সেটাই ভুল, কিন্তু তোমার পিছনে যদি তোমার টিচার বা তোমার প্যারেন্টস বা তোমার বাড়ির লোক যদি না থাকতো, স্কুলে যদি তোমাকে না বলতো যে তুমি এটা ভুল শিখছো, তুমি ভুল জিনিসটাই শিখে ভাবতে তুমি এটা ঠিক, কেন? এখানে তোমাকে কারেক্ট করার কোনো লোক নেই, তোমার কোনো মেন্টর নেই, তাই তুমি ভুল জিনিসটাই কন্টিনিউ করে যেতে থাকতে। আর যখন তুমি হায়ার গ্রেডে যেতে, কোনো বড় কিছু কমপ্লেক্স জিনিসও তুমি ঠিকঠাক সলভ করতে পারতে না। কেন? তুমি যেটা জানো তুমি অলরেডি ভুল জানো, তোমাকে গাইড করার জন্য কেউ নেই। সেম ভাবে ট্রেডিং ফিল্ডেও মেন যেটা তোমার দরকার সেটা হচ্ছে একজন গাইড বা একজন মেন্টরের, যে তোমাকে পিছন থেকে এটা বলবে যে যেটা তুমি শিখছো ওটা ঠিক, বা যেটা তুমি করছো মেবি এটা ভুল, এটা তোমাকে এইভাবে করলে আরো ভালো তুমি রেজাল্ট পেতে পারো। কেন? এরকম যদি গাইড একজনের থাকে, তাহলে তোমার যে ভুলগুলো হচ্ছে সেগুলো তোমাকে সে প্রথমেই বলে দেবে, সেখানে তোমার নিজের প্রচুর লসও হবে না। আর একটা মার্কেটে ঠেকে ঠেকে শেখার থেকে কেউ যদি তোমাকে গাইড করে শেখায়, তোমার টাইমও মার্কেটে সাকসেসফুল হওয়ার জন্য অনেক কম লাগবে। তো ফার্স্ট বেস লেয়ার কি বললাম? গাইডেন্স, যে তোমাকে ফাউন্ডেশন শেখাবে, প্রপার এডুকেট করবে মার্কেটের ব্যাপারে, তুমি কি ভুল করছো কি ঠিক করছো সেগুলো তোমাকে জানাবে, তো এতে তোমার লার্নিং প্রসেসও খুব ভালো হবে। আর এই গাইডেন্সের জন্য তোমাকে কোনো ট্রাস্টেড সোর্সই নিতে হবে, এমন কোনো না যে কেউ তাকে তুমি ট্রাস্ট করতে পারছো না, যে তুমি এটা জানো না যে তোমাকে গাইড করছে সে কতটা জেনুইন। তো এটার জন্য নিজের গাইড বা মেন্টর চুজ করার জন্য আগে তোমাকে দেখতে হবে যাকে তুমি চুজ করছো সে নিজে কতটা জেনুইন, তুমি তার উপর কতটা ট্রাস্ট করতে পারছো। এবার গাইডেন্স তো গেল বেস, যেটা সবচেয়ে বেশি আমার ট্রেডিং সাকসেস পিরামিডে রয়েছে। তার উপরে লেয়ার রয়েছে আমাদের সাইকোলজি। সাইকোলজি বলতে এই যে আমাদের গ্রিড হয় বা আমরা মনে করি যে মেবি স্টপ লসটা নিই না, আরেকটু হয়তো মার্কেট নিচে গিয়ে উপরে চলে যাবে, আমাদের লোভ হচ্ছে, আমরা প্রপার স্টপ লস নিচ্ছি না বা প্রপার জায়গায় রুল ফলো করছি না, এক্সিট করছি না। হয়তো কোনো ট্রেড 1:3 তোমার এক্সিট হওয়ার কথা, তোমার মনে হচ্ছে যে আরো উপরে যাবে আরো উপরে যাবে, তো তুমি এক্সিট করছো না। বাট কোনো ট্রেড অ্যাজ পার ইয়োর স্ট্র্যাটেজি 1:2 তে এক্সিট হওয়ার কথা, কিন্তু যখনই তুমি 5,000 বা 10,000-এর একটা রাউন্ড ফিগারে প্রফিট দেখছো, তুমি ভাবছো 5,000-এর প্রফিট হয়ে গেছে এক্সিট করে দিই যদি মার্কেট নিচে চলে যায়। তোমার মধ্যে লোভ হচ্ছে বা তুমি ওভার ট্রেডিং করছো। এই জিনিসগুলো যদি তুমি প্রপারলি নিজের মাইন্ডকে কন্ট্রোল না করতে পারো, তুমি যত ভালোই স্ট্র্যাটেজি নাও না কেন, আমি তো বলবো তুমি যদি দুনিয়ার বেস্ট স্ট্র্যাটেজিও তোমার কাছে দিয়ে দেয়, তাহলেও তুমি কখনোই প্রফিটেবল ট্রেডার হতে পারবে না। তো একজন প্রফিটেবল ট্রেডার যদি তুমি হতে চাও, তোমাকে নিজের স্ট্র্যাটেজির থেকেও বেশি যেটা কাজ করতে হবে সেটা হচ্ছে নিজের সাইকোলজি, নিজের মাইন্ডসেট। আর এই মাইন্ডসেটের মধ্যে আছে ওভার ট্রেডিং একটা বড় জিনিস যেটা তোমাকে বন্ধ করতে হবে, বা গ্রিড, প্রপার রিস্ক ম্যানেজমেন্ট, এই সবকিছু তখনই তুমি ফলো করতে পারবে যদি তুমি প্রপার সাইকোলজির উপরে কাজ করো। আর যদি তুমি প্রপার সাইকোলজিতে না কাজ করো, তখনই তুমি ইমোশনসকে ট্রেডিং এর সাথে ঢোকাবে, আর ইমোশনস যখনই তোমার চলে আসবে ট্রেডিং এ, তখনই তোমার অ্যাকাউন্ট খালি হয়ে যাবে। নিজের সাইকোলজিতে এরকম ভাবে কাজ করবে যাতে ইমোশনস অ্যান্ড তোমার ট্রেডিং এই দুটো পুরো ডিফারেন্ট জায়গায় থাকে, দুটো যাতে কখনো একই সাথে না আসে। আর এই যে প্রত্যেকটা লেয়ার এটা একটার সাথে একটা ইন্টার রিলেটেড হবে। যদি তোমার কাছে প্রপার গাইড বা মেন্টর থাকে, তাহলে তুমি দেখবে তোমার সাইকোলজির ওপরেও কাজ করতে কত ইজি হয়ে যাচ্ছে, সে তোমাকে ওইখানেও অনেকটা হেল্প করে দিচ্ছে নিজের সাইকোলজিকে কিভাবে বিল্ড করতে হবে সেটাতেও। থার্ড যে লেয়ার আমার সাকসেস পিরামিডে রয়েছে সেটা হচ্ছে আমার মানি ম্যানেজমেন্ট। এবার মানি ম্যানেজমেন্ট হয়েছে, সাপোজ তোমার কাছে কত টাকা আছে, সাপোজ তোমার কাছে কত ক্যাপিটাল অ্যালোকেট রয়েছে, সেই ক্যাপিটালটাকে তুমি কতটা ইউজ করবে, তুমি লেভারেজ কিভাবে ক্যালকুলেট করছো, তুমি পজিশন সাইজ কি হিসাবে নিচ্ছ, এই সব কিছু আসছে তোমার মানি ম্যানেজমেন্টে। যদি তুমি প্রপার মানি ম্যানেজমেন্ট না ইউজ করো, তোমার ক্যাপিটাল এরকম হতে পারে যে নিচে আস্তে আস্তে ওয়াইপ আউট হয়ে যাবে। তোমার কাছে কত টাকা রয়েছে, তোমার পজিশন সাইজিং কত, পার ট্রেডে তুমি কত ক্যাপিটাল অ্যালোকেট করবে, এর জন্য প্রপার ফর্মুলা হয়। ডিফারেন্ট ডিফারেন্ট স্ট্র্যাটেজিতে ডিফারেন্ট ডিফারেন্ট ফর্মুলা হয়। যদি তুমি মানি ম্যানেজমেন্ট না জানো তো আমি বলবো ট্রেড করো না। আর এই যে বেশিরভাগ লোকের অপশনস বাইং বা ফিউচার্স করে ক্যাপিটাল জিরো হয়ে যায়,
তাদের পিছনে একটাই কারণ, বাস একটা তুমি ভুল মানি ম্যানেজমেন্ট ট্রেড নিয়ে নাও, দেখবে কি হবে, তোমার অ্যাকাউন্ট একদিনে জিরো হয়ে যাবে। তো মানি ম্যানেজমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। যদি মানি ম্যানেজমেন্ট না জানো, ভুল ভাল ট্রেড নিয়ে নিজের অ্যাকাউন্টকে লস করো না। তো মানি ম্যানেজমেন্ট আসছে তোমার গাইডেন্স, তারপরে সাইকোলজি, তারপরেই আসছে মানি ম্যানেজমেন্ট। দেখো আমি এখনো কোথাও স্ট্র্যাটেজি আমার লিস্টে আনিনি। এবার যখন তুমি মানি ম্যানেজমেন্ট বুঝে যাবে, তারপরেই আসছে রিস্ক ম্যানেজমেন্ট। মানি ম্যানেজমেন্ট মানে হচ্ছে পার লট তুমি কত প্রাইস রাখবে, তুমি তোমার পজিশন সাইজিং কত করবে। আর যখন তুমি পজিশন সাইজিং বুঝে যাবে, পজিশন সাইজিং বোঝার পর তোমার আসবে তুমি রিস্ক কত নেবে, পার ট্রেডে তুমি কত স্টপ লস নেবে। তোমাকে ডিসাইড করতে হবে তুমি পার ডে কতটা স্টপ লসের লিমিট রাখবে, পার ট্রেডে কত স্টপ লস নেবে। সাপোজ তোমার যে রিস্ক অ্যাপেটাইট, সেই হিসাবে তুমি একদিনে 2000 টাকা ম্যাক্সিমাম রিস্ক নিতে পারো। পার ট্রেডে তোমার স্টপ লস হচ্ছে 1000 টাকা। তুমি যদি ইন্ট্রাডে ট্রেডিং করো, যদি একদিনে তোমার দুটো ট্রেডে স্টপ লস হয়ে যায়, মানে 2000 টাকা যদি স্টপ লস হয়ে গেল, তুমি ওই দিন ট্রেডিং বন্ধ করে দেবে। আর যদি তুমি এটা না ম্যানেজ করো, তুমি কি করবে, তুমি রিভেঞ্জ ট্রেডিং স্টার্ট করবে। দুটো ট্রেডে স্টপ লস গেল, তোমার মনে হবে আচ্ছা দুটো ট্রেডে স্টপ লস গেছে, মেবি থার্ড ট্রেডটা তোমার প্রফিটেবল হবে, তুমি আবার ট্রেড। তো এরকম করতে করতে দেখবে তুমি যে লিমিট সেট করেছিলে পার ডে, সেটা তো ক্রস হয়েই যাবে আর তুমি অনেক বড় লস নিয়ে ফেলবে। তো তোমাকে রিস্ক ম্যানেজমেন্ট প্রপারলি জানতে হবে যদি তুমি সাকসেস পেতে চাও। এবার ফিফথ লেয়ার যেটা রয়েছে সেটা হচ্ছে আমার উইন রেট। এই উইন রেট কি, এটা হচ্ছে তোমার অ্যাকুরেসি। সবাই এটাই প্রথমে এসে বলে তোমার স্ট্র্যাটেজির অ্যাকুরেসি কত, 80%, 100%, 90%। তো অ্যাকুরেসি যেটা হচ্ছে তুমি কতটা প্রফিট বানাচ্ছ। ধরো তুমি 10টা ট্রেড নিয়েছো একটা সিস্টেমে, ওই 10টার মধ্যে কটা তোমার প্রফিটেবল হচ্ছে, কটা তোমার লস দিচ্ছে, এইটা হচ্ছে তোমার অ্যাকুরেসি। এবার এই উইন রেট বা অ্যাকুরেসি, এইটা এমন না যে লোকের মাথায় একটা মিসকনসেপশন রয়েছে যে উইন রেট কত 60% বা 80% না হলে মেবি স্ট্র্যাটেজি ভালো না, তুমি প্রফিটেবল ট্রেডার হতে পারবে না। এটা পুরোপুরি মিসকনসেপশন, এর উপর ডিটেলে আমি পরে ভিডিও আনবো। সবসময় মাথায় রাখবে উইন রেট যদি 50%ও হয়, তোমার অ্যাকুরেসি যদি 50%ও হয়, তুমি যদি প্রপার রিস্ক ম্যানেজমেন্ট করতে পারো, তাহলে তুমি ভালো টাকা বানাতে পারবে। মেন গেম হচ্ছে তোমার রিস্ক ম্যানেজমেন্ট অ্যান্ড মানি ম্যানেজমেন্ট। তো উইন রেট তোমার স্ট্র্যাটেজিকে তোমার আগে ক্যালকুলেট করে নিতে হবে যে এর উইন রেট কত হচ্ছে। তুমি যদি এই সিস্টেমে ট্রেড করো, এখানে তোমার উইন রেট বা অ্যাকুরেসি কত বানাতে পারবে, এটাও তোমাকে আগে জেনে নিতে হবে। তারপরে যেটা রয়েছে তোমাদের লেয়ারে ARR বা অ্যাভারেজ রিস্ক রিওয়ার্ড রেশিও। এই রিস্ক রিওয়ার্ড রেশিওটা কি হয়, ধর তুমি একটা ট্রেড নিয়েছো, যেমন আমি বলছিলাম তোমার পার ট্রেডে 1000 টাকা স্টপ লস আছে, তো তুমি জানো এই ট্রেডটা নিলে তোমার রিস্ক কত হচ্ছে 1000 টাকা। আর এই ট্রেডটা যদি তোমার ফরে যায়, তোমার সাইডে যায়, তো তুমি কত টাকা প্রফিট বুক করছো, সাপোজ 3000 টাকা। তো এখানে তোমার রিস্ক রিওয়ার্ড রেশিও কত হচ্ছে 1:3। তো এই জিনিসটা তোমাকে আগে ক্লিয়ার রাখতে হবে যে রিস্ক রিওয়ার্ড রেশিও তুমি কত রাখছো, তুমি কত রিস্ক রিওয়ার্ড রেশিও রাখলে তুমি কিভাবে কতটা প্রফিটেবল হতে পারছো। মিনিমাম 1:2 এর রিস্ক রিওয়ার্ড রাখার চেষ্টা করবে নিজেকে প্রফিটেবল ট্রেডার বানানোর জন্য। যদি 1:2 এর নিচে রিস্ক রিওয়ার্ড নাও, তো প্রফিটেবল হওয়া তোমাদের জন্য একটু ডিফিকাল্ট হয়ে যেতে পারে। তো আমি এটাই সাজেস্ট করব যে মিনিমাম 1:2 এর রিস্ক রিওয়ার্ড সবসময় মেনটেন করবে। এবার যখন তুমি এই নিচের 6টা লেয়ার অলরেডি শিখে গেলে, এরপর আসছে গিয়ে স্ট্র্যাটেজি। তো দেখো নিজের যে সাকসেস পিরামিডটা হওয়া উচিত ট্রেডিং এর জন্য, তার মধ্যে স্ট্র্যাটেজি কত উপরে রয়েছে। অলরেডি নিচে 6টা লেয়ার রয়েছে, তারপরে রয়েছে আমার স্ট্র্যাটেজি পার্ট। এবার এই ট্রেডিং স্ট্র্যাটেজি পার্টে কি রয়েছে, অবভিয়াসলি ট্রেডিং স্ট্র্যাটেজিতে তুমি কোথায় এন্ট্রি নিচ্ছ, কোথায় তোমার এক্সিট হচ্ছে, স্টপ লস তোমার কত বড় হয়েছে, তোমার প্রপার স্ট্র্যাটেজি কি, কি ইন্ডিকেটর ইউজ করছো, এই সব কিছু তোমার স্ট্র্যাটেজি পার্টে রয়েছে। স্ট্র্যাটেজি পার্টও অবভিয়াসলি বেশি ইম্পর্টেন্ট। তুমি ডিফারেন্ট ডিফারেন্ট টাইম ফ্রেমে ডিফারেন্ট ডিফারেন্ট স্টাইলের জন্য ট্রেডিং স্ট্র্যাটেজি তৈরি করতে পারো। ইন্ট্রাডের জন্য ডিফারেন্ট স্টাইল, সুইং ট্রেডিং এর জন্য ডিফারেন্ট স্টাইল, পজিশনাল ট্রেডিং এর জন্য ডিফারেন্ট স্ট্র্যাটেজি। তো ডিফারেন্ট ডিফারেন্ট ট্রেডিং স্টাইলের জন্য ডিফারেন্ট ডিফারেন্ট স্ট্র্যাটেজি হয়, সেগুলো আমরা পরে ডিসকাস করব ইন ডিটেল। আর যদি তুমি এই স্ট্র্যাটেজিতে একটা তুমি ভুল ডিসিশন নাও বা একটা যদি তুমি প্রপারলি মেনটেন না করো, তোমার পুরো স্ট্র্যাটেজির যে ব্যাক টেস্ট করে রেখেছো সেগুলো সব ভুল হয়ে যাবে। তো মেক শিওর তুমি যেই স্ট্র্যাটেজিটাকেও ভাববে যে এই স্ট্র্যাটেজিটা হিসাবে তুমি ট্রেড নেবে, সেই স্ট্র্যাটেজির একটা রুলও যাতে তুমি না ভাঙো, প্রপারলি তুমি স্ট্র্যাটেজি মেনটেন করে ট্রেড করো। স্ট্র্যাটেজির পরে কি আসছে, ব্যাক টেস্ট। যে স্ট্র্যাটেজিতে তুমি ট্রেড করবে, নিজের হার্ড আর্ন মানি লাগাবে, তুমি কি সেটা ব্যাক টেস্ট করবে না? তুমি আগে ব্যাক টেস্ট করে দেখবে যে স্ট্র্যাটেজিটা কিরকম কাজ করছে।
যদি ব্যাক টেস্ট করে রেজাল্টে তুমি স্যাটিসফাই হও, আর ব্যাক টেস্ট মানে এমন না 1 মাস 2 মাস বা 1 বছরের, 5 5 10 10 বছর 15 15 বছরে তোমাকে ব্যাক টেস্ট করতে হবে, ডিফারেন্ট স্টকে তোমাকে ব্যাক টেস্ট করতে হবে, প্রপার ব্যাক টেস্টের রেজাল্ট তোমাকে বানাতে হবে। তারপর তুমি ডিসাইড করবে যে এই স্ট্র্যাটেজিতে উইন রেট কিরকম আসছে, তুমি যেরকম প্রফিট চাইছো সেরকম হচ্ছে কিনা। যদি মনে হয় যে এটা তোমার ফরে রয়েছে, সেই স্ট্র্যাটেজি ব্যাক টেস্টের রেজাল্টটাকে উপর ডিপেন্ড করে তুমি সেই স্ট্র্যাটেজিটাকে নিজে ইনক্লুড করবে নিজের ট্রেডিং জার্নিতে। বোঝা যাচ্ছে? আজকে আমিও যদি তোমাদের কোনো স্ট্র্যাটেজি দিয়ে হেল্প করতে চাই, বা অন্য কোনো ইউটিউব ভিডিওস বা কেউ কোনো যদি তোমাকে স্ট্র্যাটেজি দেয়, কিছু না জেনে ওভার কনফিডেন্ট হয়ে ট্রেড করা স্টার্ট করবে না। সব সময় সেটাকে যাচাই করবে উইথ ব্যাক টেস্ট। ব্যাক টেস্ট করে যাচাই করো রেজাল্ট কিরকম আসছে, ভালো এলে অবশ্যই আগে ফরওয়ার্ড করো, কিন্তু যতক্ষণ ব্যাক টেস্ট না করবে উইদাউট এনি কনফিডেন্স তুমি ট্রেড করা স্টার্ট করবে না। এবার যখন তুমি স্ট্র্যাটেজি জেনে যাবে, ব্যাক টেস্ট জেনে যাবে, তারপরে আসছে গিয়ে তোমার এক্সিকিউশন। এবার এক্সিকিউশনটা হচ্ছে মেন, যেখানে তোমাকে প্রপার টাইম মেনটেন করতে হবে। তুমি যদি প্রপার স্ট্র্যাটেজি মেনটেন করো কিন্তু এক্সিকিউশনে ভুল করো, সাপোজ তুমি ভুল অর্ডার লাগালে বা দেরিতে গিয়ে তোমার ট্রেড এক্সিকিউট করলে, ধরো 525-এ তোমার এন্ট্রি হওয়ার কথা ছিল, তুমি দেরিতে গিয়ে 550-এ এন্ট্রি করলে, তো এখানে তোমার কি হবে, স্টপ লস বড় হয়ে যাবে। তো এক্সিকিউশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। চেষ্টা করবে সবসময় প্রপার ঠিকঠাক জায়গাতে নিজে এন্ট্রি নেওয়ার, এক্সিট যখন হবে সেখানেও প্রপার জায়গাতে এক্সিট করার। এমন না তুমি অনেক নিচে এক্সিট করছো বা অনেক উপরে এক্সিট করছো। এক্সিকিউশন যাতে প্রপার টাইম মেনটেন করে, প্রপার সিস্টেম মেনটেন করে প্রপার জায়গায় হয়, সেটা তোমাকে খেয়াল রাখতে হবে। আর যদি কখনো এরকম হয় যে তোমার যেখানে এন্ট্রি হচ্ছে তার অনেক উপরে চলে গেছে, তুমি এন্ট্রি নাওনি, মেক শিওর তুমি সেই ট্রেডটা এক্সিকিউট করবেই না। কিন্তু এরকম না হোক তুমি অনেক উপরে এন্ট্রি নিয়ে নিচ্ছ বা অনেক নিচে এন্ট্রি নিয়ে নিচ্ছ বা প্রপার মেনটেন করছো না। এক্সিকিউশন হ্যাজ টু বি পারফেক্ট ফর ইউ। এবার লাস্ট যেটা সবচেয়ে টপ লেয়ার, সেটা হচ্ছে তোমার রুটিন। তুমি রুটিন কি মেনটেন করছো? এতদিন তো এত সবকিছু লেয়ার তুমি শিখে গেলে, তুমি সব জানো প্রপারলি, কিন্তু যদি তুমি প্রপার রুটিনে সেটা না মেনটেন করতে পারো, এন্ডে গিয়ে তুমি কখনোই রেজাল্ট পাবে না। এবার এই রুটিনের মধ্যে কি আসছে, ডেইলি প্ল্যানিং, ডেইলি তুমি ট্রেড করছো কিনা, ডেইলি তোমার জার্নাল মেনটেন করছো কিনা। এমন না যে তুমি 1 সপ্তাহ ট্রেড করলে এবার তুমি ভাবছো তুমি ঘুরতে যাবে তো ট্রেডিংই ছেড়ে দিলে, বা কোনো জার্নালই মেনটেন না করলে। এগুলো করলে কখনোই হবে না। এটা তোমার টপ লেয়ার। এখনো অবধি যা যা তুমি শিখেছো, যা যা লেয়ার তোমার কমপ্লিট হয়েছে, সেই সব কিছু প্রপারলি রুটিন করে মেনটেন করা হচ্ছে তোমার টপ লেয়ার। আর এইখানে যদি তুমি একটা স্টেপও মিস করো, তাহলে কখনোই তোমার রেজাল্ট আসবেই না। তুমি যদি ট্রেড না করো বা জার্নাল মেনটেন না করো বা প্রপার রিস্ক ম্যানেজমেন্ট ফলো না করো, নিজের রুটিন যেটা সেট করছো সেটাকে ফলো না করো, তো তুমি কিভাবে প্রফিটেবল ট্রেডার হবে? সবসময় মনে রাখবে, যেই স্ট্র্যাটেজি তুমি শিখে নাও না কেন, সে যত ভালোই স্ট্র্যাটেজি হোক না কেন, তুমি যদি কনসিস্টেন্ট না হও, তুমি কখনোই গ্রোথ দেখতে পারবে না। কোনো স্ট্র্যাটেজি 1 দিন 2 দিন 6 মাসে রেজাল্ট দেয় না। মিনিমাম 1 ইয়ার তোমাকে কনসিস্টেন্টলি সেটাকে ফলো করতে হবে। যদি রুটিন ফলো করে ওটাকে লং টার্মে কন্টিনিউ করতে পারো, তাহলেই সেই স্ট্র্যাটেজি তোমাকে রেজাল্ট দেবে, নতুবা তোমাকে দেবে না। তো বোঝা গেল, এই যে আমার পিরামিডে যতগুলো স্টেপ আছে, এই সবকিছু যদি কম্বাইন করো, ঠিকঠাক পারফর্ম করো, তাহলেই গিয়ে তুমি প্রফিটেবল ট্রেডার হতে পারবে। এই লেয়ারগুলোর মধ্যে যদি একটা লেয়ারও তুমি যদি মিস করে যাও, তুমি ভাবো যে এটা না করলে হয়তো হয়ে যাবে, তাহলে হবে না। শুধু স্ট্র্যাটেজি তোমাকে কখনোই প্রফিট বানিয়ে দেবে না। এই প্রত্যেকটা লেয়ার ইকুয়ালি ইম্পর্টেন্ট তোমার বেস তৈরি করার জন্য, তোমাকে একজন ট্রেডার বানানোর জন্য। তো আই হোপ ভিডিওটা তোমাদের হেল্পফুল লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো, লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আর নিজেদের যে ট্রেডার বন্ধুরা আছে তাদের সাথে এটা শেয়ার করো, মেবি তাদেরও একটু হেল্প হবে এই ভিডিওটার থ্রুতে। তো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও। কোনো কনফিউশন থাকলে বা ডাউট থাকলে কমেন্ট সেকশনে জানিও, আমি চেষ্টা করব নেক্সট ভিডিওতে সেটা ক্লিয়ার করার। তো আজকের জন্য এতটাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।